এরে নবীর উম্মতের দল, কিতাবের বর্ণনা এসেছে নবী খুতবা দিতেছে, এমন সময় দেখে কিসের যেন গুনগুন কান্নার আওয়াজ। মায়ার নবী দেখে সাহাবায়ে কেরামের মধ্যে কেউ কান্না করে না। এই খেজুর গাছের সাথে আমার পয়গম্বরের এত মুহাব্বত। সাহাবায়ে কেরাম কিছুদিন পর পরামর্শ করে বললেন, খেজুর গাছে হেলান দিলে নবীর কষ্ট হয়। এরে নবীর উম্মতের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আমি আমার রাসূলকে দুনিয়ার মধ্যে সমস্ত মানুষের নবীর চাইতে আখলাক বড় যেটা ওইটা দান করলাম। পৃথিবীর সমস্ত নবীদের আখলাকগুলো এক পাল্লায় যদি উঠায় দেওয়া হয়, সমস্ত মানুষের আখলাকগুলো যদি এক পাল্লায় উঠায় দেওয়া হয়, আল্লাহ বলে আমার নবীর আখলাকের সামনে সব ম্লান হয়ে যাবে। এমন সুন্দর আখলাক। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনাকে প্রশ্ন করা হয়, বলেন তো আম্মা জান আয়েশা, নবীর আখলাকটা কেমন ছিল, চরিত্রটা কেমন ছিল? আম্মা জান আয়েশা সাহাবাদেরকে বলে, ও সাহাবায়ে কেরাম, তাকায়া দেখো, খুলুকুহুল কুরআন, গোটা 30 পারা কোরআনটাই হলো নবীর আখলাক। আল্লাহ পুরা 30 পারা কোরআনটা দিয়ে নবীর আখলাককে সাজায় দিলেন। এই জন্য নবীর সাথে সাহাবায়ে কেরামের এত এত মুহাব্বত, এত পরিমাণ ভালোবাসা। বলে নবীর হাতের ছোঁয়া যার সাথে লাগছে, নবীর মুখের ছোঁয়া যার সাথে লাগছে, ওই জিনিসটা দামি হয়ে গেছে। আমার নবীর সাহাবা আনাস ইবনে মালিকের ঘটনার মধ্যে পাওয়া যায়, 10 বছরের খাদেম আনাস ইবনে মালিক। এই আনাস ইবনে মালিক ডাক দিয়ে বলে, আমার নবী যখন খানা খাইতেন, আমি আনাস ইবনে মালিক আমার নবীর সামনে আমি একটা কাপড়ের টুকরা দিতাম হাত মোছার জন্য। নবী হাত ওইটার ভিতরে মুছতেন, আমি আনাস ইবনে মালিক ওইটা যখন ময়লা হয়ে যাইত, পৃথিবীর নিয়ম অনুযায়ী আমি ওইটাকে পরিষ্কার করতাম না। পৃথিবীর নিয়ম কি, আমাদের কোনো জিনিস যদি ময়লা হয়, আমরা ওইটাকে পরিষ্কারের জন্য জামা কাপড় যেইভাবে পরিষ্কার করে সাবান, শ্যাম্পু, অন্য জিনিস ব্যবহার করে থাকি, অথবা হুইল পাউডার ব্যবহার করে থাকি। কিন্তু আনাস ইবনে মালিক বলে, আমার পয়গম্বরের ওই কাপড়টাকে আমি পানির ভিতরে দিতাম না, পানির দ্বারা পরিষ্কার করতাম না। আমি আনাস ইবনে মালিক আমি রাসূলের ওই কাপড়টাকে নিয়ে আগুনের ভিতরে দিতাম। আগুনের মধ্যে দেওয়ার পর কিছুক্ষণ পর দেখতাম আগুন ওই কাপড়টা আমার কাছে ফিরে দিয়েছে। আমি ওই কাপড়টাকে খুলিয়ে ভালো করে চাইতাম কোথাও ময়লা আসেনি, পুরো চেক করে দেখি কোথাও ময়লা নাই। এই নবীর উম্মতের দল, দুনিয়ার সাধারণ নিয়ম আগুনে কোনো জিনিস ফালাইলে পুড়িয়া যায়, কিন্তু আমার নবীর মুবারক মুখের ভিতরে যেই কাপড়টা লাগছে রে ভাই, ওই কাপড় আগুনে দেওয়ার পরেও পোড়ায় নাই। কারণটা কি? বলে নবীর মুবারক মুখের স্পর্শ ওই কাপড়ে লাগছে, এই কারণে ওই কাপড় এত দামি হয়ে গেছে। ওই কাপড় কেমন যেন আমাদেরকে সবক দেয়, সাবধান। মায়ার নবীকে আল্লাহ তাআলা গোটা দেহের ভিতরে মশা মাছি বসা হারাম ঘোষণা করেছে, আর নবীর দেহ মোবারকে যেই কাপড় লাগবে, ওই কাপড় দুনিয়ার আগুনের ধ্বংস করার ক্ষমতা নাই। ভাইরা আমার, কি বুঝলেন? আমার মায়ার নবীর সাথে যেই জিনিসটা লাগছে ওইটা দামি হয়ে গেছে। নবী ইসলামের প্রাথমিক যুগে খুতবা দেয় হেলান দিয়া খেজুর গাছের সাথে। ওই খেজুর গাছের সাথে আমার পয়গম্বরের এত মুহাব্বত। সাহাবায়ে কেরাম কিছুদিন পর পরামর্শ করে বললেন, খেজুর গাছে হেলান দিলে নবীর কষ্ট হয়, আমরা কাঠের একটা মিম্বার বানায় দিই নবীকে। এই পরামর্শ যখন করলো, তো সবাই পরামর্শ করে কাঠের মিম্বার বানাইছে। যেই দিন কাঠের মিম্বার মসজিদে নববীতে প্রবেশ করাইছে, ওই দিন নবী কাঠের মিম্বারে বসে খুতবা দেওয়া শুরু করলেন। এরে নবীর উম্মতের দল, কিতাবের বর্ণনা এসেছে নবী খুতবা দিতেছে, এমন সময় দেখে কিসের যেন গুনগুন কান্নার আওয়াজ। মায়ার নবী দেখে
কান্না করে না, তো কে কান্না করে? নবী এবার জিজ্ঞেস করলেন, তোমরা কেউ কাঁদো? বলে না, আমরা তো কেউ কান্না করি না। খোঁজ খবর ভালো করে নিয়ে দেখে পাশের থেকে আওয়াজ পাওয়া যায়, ওই যে নবীর যেই গাছ ছিল, খেজুর গাছ, যেই গাছে নবী হেলান দিয়া খুতবা দিছেন, ওই খেজুর গাছ মানুষের মতো হাউমাউ করে চিল্লায় চিল্লায় কাঁদে। নবী জিজ্ঞেস করে, ও খেজুর গাছ কেন কান্না করো? ওইটার নাম ছিল উস্তুনে হান্নানা। নবী বলে, ও উস্তুনে হান্নানা কেন কাঁদতেছো? উস্তুনে হান্নানা ডাক দিয়া বলে, নবী আমার, আপনার সাথে আমার এমন একটা মুহাব্বত, এতদিন পর্যন্ত আপনি আমার শরীরের সাথে আপনার মুবারক দেহটাকে লাগাইছেন, আমার জীবনটা ধন্য হয়ে গেছে। আজকে আমার থেকে আপনার মুবারক দেহটাকে যখন আলাদা করে ফেলাইছেন, আমার আর এর চাইতে দুঃখের কিছু নাই। এই কারণে আমি কান্না করতেছি। ও নবী আমার, আমার কান্না ততক্ষণ বন্ধ হবে না যতক্ষণ আপনি আমার ব্যাপারে কোনো কিছু না বলবেন। নবী ডাক দিয়া বলেন, গাছ তুই কান্না করিস না, আমার সাথে তুই যেহেতু মুহাব্বত রাখছো, ও গাছ আমি তোর ব্যাপারে বলিয়া দেই। এক নম্বর, তোর কিয়ামত পর্যন্ত হায়াত থাকবে, তোর খেজুর সমস্ত মুসলমান হাজিরা খাবে, এমনকি তুই গাছ আমি নবীর সাথে জান্নাতের মধ্যে চলে যাবি।